আজ আমরা বানাবো তিল দিয়ে চিকেন। তার জন্য লাগবে কড়াইতে সামান্য তেল। তেলের মধ্যে আগের থেকেই কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। সামান্য আলুটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিতে হবে 3টে পেঁয়াজের পেস্ট। আর এখানে আমি খোসা না ছাড়িয়ে রসুনটাকে ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবার দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। এখানে আমি কিনা আদা রসুনের পেস্টই ব্যবহার করছি। এরপরে দিচ্ছি পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে জল ব্যবহার করছি যাতে কড়াইতে নিচে লেগে না যায়। এবার কিছুক্ষণ ঢেকে রাখলেই আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 250 গ্রাম মতো চিকেনটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। এখানে আমি কাশ্মীরি রেড চিলি দিচ্ছি, আগে আমি শুধু রেড চিলি পাউডার দিয়েছি। এবার মশলাটাকে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ পরে নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষাতে হবে। ওই ঠিক যেমন আমরা চিকেন কষা বানাই সেরকমই। দেখুন আমাদের মশলাটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমাদের স্টার ইনগ্রিডিয়েন্ট সেটা হয়েছে ড্রাই রোস্ট করে রাখা তিল। এখানে আমি 2 চামচ ড্রাই রোস্ট তিল দিয়ে দিচ্ছি। এবার তিলটাকে দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষে আসলে তারপরে দিয়ে দিব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। তিল দেওয়া চিকেনটা খুব একটা পাতলা হয় না, এটা মোটামুটি ঘনই হয়, তো ঝোলটা তা বুঝেই দিবেন।